হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি চলে এসেছি আর একটা নদীর মাছের রেসিপি নিয়ে। শিমুল মাছ, নদীর শিমুল মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। একটা বড় সাইজের শিমুল মাছ কিনে এনেছিলাম। সেই মাছটাকে কেটে ভালো করে ছালগুলো তুলে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এর একটাই গুণ হচ্ছে মাছটা খুব ফাটে, তার জন্য একটু থালা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়, যাতে গায়ে ঠিকরে না আসে, না ফাটে। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে একটু আলুগুলোকে 4 টুকরো করে দিয়েছি। একটা আলুকে বড় বড় করে দিয়েছি। এখানে আদা রসুনটা বেটে নিচ্ছি। এদিকে আলু আমি ভাজতে থাকছি আর ওদিকে আদা রসুনটা আমি বেটে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি আলু পেঁয়াজ একসঙ্গে ভালো করে মাখবো। মাখা বলতে মিশিয়ে দেব। তারপরে আদা রসুন বাটা আর টমেটো দিয়ে দিয়েছি। তার মধ্যে গোটা 6 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে বেশ খানিকটা কষে নিয়েছি। নেওয়ার পরে 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো আর 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, সব মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালো করে আমি কষে নেব। কষার সময় কালারটা এসছে দেখেছেন? যেন এখনই তুলে খেয়ে নিই। কষাটা এত সুন্দর কালার এসেছিলো। অল্প করে জল দিয়ে আবার একটু বেশ খানিকক্ষণ কষে নিলাম। নিয়ে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো একটু বড় বড়, তাই একটু জলের ভাগটা বেশি দিলাম, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তাহলে মাছে কিন্তু বেশি ঝোল থাকবে না, মাখাই থাকবে। এবারে ফুটে আসতে আলু সিদ্ধ হয়ে এসছে, ঝোলটাও অনেকটা কমে এসছে। এবার এক এক করে আমি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। নিলে তরকারিটা আমার প্রায় রেডি হয়ে আসবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি এখনও আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে কি দিলাম বলুন তো? 1 চামচের মতো গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে দেব। দিয়ে আবার একটু ফুটতে দেব। দিলে আমার তরকারিটা হয়ে যাবে রেডি। কত সুন্দর তেল ছেড়েছে দেখেছেন? আর খেতেও খুব সুন্দর হয় এই মাছের তরকারি। একদম ঝোল কমে এসছে, মাখো মাখো হয়ে গেছে। তরকারিটা আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই মাছের তরকারিটা এইভাবে করলে খুব সুন্দর খেতে হয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইরকমভাবে। বাজারে গেলেই শিমুল মাছ পাওয়া যায় প্রায় সময়। ট্রাই করে তরকারিটা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আসি, টাটা।